আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান যুদ্ধ বন্ধ করতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধটা চলছে তা এখনই বন্ধ করার উপযুক্ত সময় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মনে করেন যে ইরান এখন একটা শক্তিশালী জায়গাতে আছে এবং সুবিধাজনক অবস্থানে রয়েছে। এখন যদি এই যুদ্ধ বন্ধ করা হয় তাহলে ইরানের বিজয় নিশ্চিত হয়। ইরান আপার হ্যান্ডে থাকে। কিন্তু পুরো ইরান কি এই যুদ্ধ বন্ধ করতে চায়? ইরানের ভেতরে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির একটা কট্টরপন্থী অংশ রয়েছে যারা যুদ্ধটা বন্ধ করে দিতে চায় না, যারা মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনই একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার সময়। সুতরাং তারা তাদের প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে নাও বলতে পারে যে এখনই এই যুদ্ধটা বন্ধ করার সময়। এখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চিকিৎসকদের সঙ্গে একটা সম্মেলন করেছেন বা মিটিং করেছেন। তিনি নিজেও ব্যক্তি জীবনে একজন চিকিৎসক, নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। সেখানে তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে একটা সমঝোতা স্মারক সই হয়েছিল ২ মাসের জন্য যুদ্ধবিরতি নিশ্চিত করে, যে ২ মাসে আলাপ আলোচনা করে পরবর্তীতে এই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা ভালো সম্পর্ক তৈরি হবে, এরকম একটা চুক্তি যার ভেতরে হরমুজ প্রণালীর পরিচালনার বিষয়গুলো থাকবে, যার ভেতরে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়গুলো থাকবে। এই সবগুলো মিলে একটা বিরোধ নিষ্পত্তির একটা চুক্তি হওয়ার কথা ছিল। তা হয়নি কিন্তু। এখন এই সমঝোতা যখন হয়েছে তখনই ইরানের ভেতরে কট্টরপন্থী একটা অংশ বলেছে যে যুক্তরাষ্ট্রকে আস্থায় নেওয়া যায় না, তাদের সঙ্গে চুক্তি টুক্তি করে লাভ নেই। সুতরাং এই সমঝোতা আসলে করে কিছু হবে না। কিন্তু মাসুদ পেজেশকিয়ান তখন বলেছিলেন যে দেশের স্বার্থে তিনি এই সমঝোতা করতে চান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ মুজতফা খামেনি মাসুদ পেজেশকিয়ানের উপরে আস্থা রেখে, ভরসা রেখে যে তিনি দেশের স্বার্থে চুক্তি করবেন, সমঝোতা করবেন, এরকম একটা আস্থা রেখে তিনি তাতে সম্মতি দিয়েছিলেন। ইরান এই চুক্তিতে গিয়েছিল। আলটিমেটলি যুক্তরাষ্ট্র কিন্তু এই চুক্তিতে থাকেনি, ইরানও এই চুক্তিতে থাকেনি। তারা আবারও একটা যুদ্ধ পরিস্থিতির ভেতরে চলে এসেছে। লক্ষণীয় বিষয় হলো যে যদিও মাসুদ পেজেশকিয়ান বলছেন যে ইরানের এখন যুদ্ধ বন্ধ করার একটা উপযুক্ত ভালো সময়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করবেন? যেমন ধরুন মাসুদ পেজেশকিয়ান বলছেন যে তিনি যেসব শর্তগুলো সেখানে রেখেছিলেন সমঝোতাতে, তার সবগুলোই অপর পক্ষকে পালন করতে হবে, মানে মেনে নিতে হবে, বাস্তবায়ন করতে হবে। কাজে এখানে ইরানের আত্মসমর্পণ করার কোনো বিষয় নেই। যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে সমঝোতার নামে আসলে ইরান আত্মসমর্পণ করেছে, কিন্তু মাসুদ পেজেশকিয়ান তা মনে করেন না। সুতরাং এখনো তিনি এই সমঝোতার পক্ষে নিজের যুক্তি উপস্থাপন করছেন, এটি আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। বাস্তবিক অর্থে এখন এই মুহূর্তে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে মূল বিরোধের জায়গা হলো কোনটি? সেটা হলো হরমুজ প্রণালী। এখন ইরানের যে পারমাণবিক কর্মসূচি আছে, যাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করত, সেটা কিন্তু এখন আর নাই। মানে নাই বলতে প্রায়োরিটিতে নাই। মানে সামনে ১ নম্বরে নেই। ১ নম্বরে আছে হলো হরমুজ প্রণালী। এখন যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম বেশ কিছু খবর দিচ্ছে, কৌতূহলোদ্দীপক খবর, যে খবরগুলোতে বলা হচ্ছে যে প্রতিদিন অন্তত ৫০ লাখ ব্যারেল থেকে ১ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল এই আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ প্রণালী পার হয়ে বিশ্ববাজারে যাচ্ছে। বিশ্বের তেলের যে বাজার রয়েছে সেই তেলের বাজারে কন্ট্রিবিউট করছে। অর্থাৎ হরমুজ প্রণালীতে পাহারা দিয়ে একটা বিকল্প রোড যুক্তরাষ্ট্র তৈরি করে ফেলেছে বলে এখন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে। যদি এটি তারা তৈরি করে ফেলতে পারে তাহলে কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের যে একচ্ছত্র নিরাপত্তা বা একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে সেটি ভেঙে পড়ে। তাহলে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক আধিপত্য রক্ষা করার জন্য হরমুজ প্রণালীকে যেভাবে কাজে লাগায় সেটি তাদের নিয়ন্ত্রণে চলে যায়, যদিও ইরান এই বিষয়টিকে স্বীকার করে না। ফলে হরমুজ প্রণালীতে আসলে কি ঘটছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। দুই তরফের দিক থেকে দুই রকম ব্যাখ্যা রয়েছে, কিন্তু বিরোধ টিকে রয়েছে। যে বিরোধ নিষ্পত্তি না হলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধটা আসলে শেষ হওয়া সম্ভব না। তা মাসুদ পেজেশকিয়ান যাই বলুন না কেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাই বলুন না কেন, প্রথমে এখানে নিষ্পত্তি হতে হবে। আবার ধরুন যুক্তরাষ্ট্রের দিক থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হতে পারে যে হরমুজ প্রণালীর মতো করে পড়ে থাকবে। আরব বিশ্বের যে দেশগুলো রয়েছে ইরান ছাড়া বাকি দেশগুলো, ইরাক, তারপর সৌদি আরব,
আমিরাত, অন্যান্য যে দেশগুলো রয়েছে, তারা বিকল্প কোনো পথে তেল রপ্তানি করবে, তেল নিয়ে যাবে। যদি সেটি হয়, অর্থাৎ হরমুজ প্রণালীকে যদি পরিত্যক্ত ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু আবার ইরানের জন্য পরিস্থিতি খারাপ হয়ে যায়। কারণ এই যুদ্ধের মোড় ইরান ঘুরিয়ে দিয়েছে বিশ্লেষকদের মতে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে। সো ইরান এখন যেটি করতে পারে সেটি হলো তাদের প্রক্সিদের মাধ্যমে বিকল্প যে পথ বাব আল মানদেব, লোহিত সাগর, ওইসব জায়গাগুলোতে নিজেদের আধিপত্য, নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। অর্থাৎ ইরান কিন্তু কোনোভাবেই এই যে আরব বিশ্বের তেলের বাজার, এর উপরে যে নিয়ন্ত্রণ তৈরি করেছে, সেই নিয়ন্ত্রণ ইরান কোনোভাবেই ছাড়তে চায় না। কারণ এখন ওই নিয়ন্ত্রণ যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ইরানের পরাজয় হয়। সুতরাং বিশ্বের মোট অপরিশোধিত তেল পরিবহনের 1/5 বা 20% নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? এটি এখন বিরোধের মূল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন যুক্তরাষ্ট্র তো লড়াই করলো, হামলা করলো, করে দেখেছে যে তারা ইরানকে পদাবনত করতে পারেনি, তারা ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারেনি। প্রচুর হামলা হয়েছে, 15-16 হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এমনকি মিসাইল ছুটতে ছুটতে নিজেদের ভান্ডার ফুরিয়ে ফেলার একটা উপক্রম করে ফেলেছে যুক্তরাষ্ট্র, গণমাধ্যমে যেসব রিপোর্ট হয়েছে। কিন্তু তাতে করেও ইরানকে তারা যুদ্ধ থেকে দূরে সরাতে পারেনি। এই পরিস্থিতিতে এসে এখন যুক্তরাষ্ট্র বলছে যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে এবারে তারা কাবু করে ফেলতে চায়। তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলছেন যে ইরানকে যারা সহযোগিতা করবে যে দেশগুলো, সেই দেশগুলোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে, নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। অর্থাৎ ইরানকে অর্থনৈতিকভাবে একটা হাসফাস অবস্থায় নিয়ে যাওয়াটা এখন যুক্তরাষ্ট্রের একটা প্রায়োরিটির মধ্যে চলে এসেছে। এই কাজটা যুক্তরাষ্ট্র করতে চায়। এখন ধরুন যদি চুক্তি যদি করতে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের, তাহলে যুক্তরাষ্ট্রকে কিছু বিষয়ে ছাড় দিতে হবে। হরমুজ প্রণালী বিষয়ে ছাড় দিতে হবে, বা এরকম কিছু কিছু বিষয় আছে যেখানে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রকে চুক্তি করতে হবে, ইরানকেও ডেফিনেটলি ছাড় দিতে হবে। এটি কমন সেন্সে বলে যে দুই পক্ষ যদি কিছু না কিছু ছাড় না দেয় তাহলে চুক্তিতে পৌঁছানো সম্ভব হয় না। পৃথিবীতে কোনো চুক্তি হয়নি যে কোনো পক্ষ ছাড় না দিয়ে একেবারে যা চেয়েছে তাই পেয়েছে। কিন্তু এরকম যদি ছাড় যুক্তরাষ্ট্র দেয় তাহলে নভেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের একটা ভরাডুবি হবে, মধ্যবর্তী নির্বাচনে। কাজেই নভেম্বরের আগে যদি ইরানের সঙ্গে কোন রকম চুক্তি যুক্তরাষ্ট্রকে করতে হয়, তাহলে সেই চুক্তিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই বড় ধরনের একটা বিজয় দেখাতে হবে, বিশাল বিজয় দেখাতে হবে তাদের ভোটারদেরকে নিজেদের পক্ষে রাখার জন্য, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাখার জন্য। যুক্তরাষ্ট্রের যারা ভোটার রয়েছেন তারা একটু অন্য রকমের। তারা এখন ধরুন এই যে যুদ্ধটাকে অপছন্দ করছে প্রচন্ড পরিমাণে। তারা বলছে যে এটা একটা আনওয়ান্টেড ওয়ার। তারা বলছে যে এই যুদ্ধটা দরকার ছিল না। এটা একটা অজনপ্রিয় যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র জয়ী হয়ে যায়, তাহলে আবার তারা ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করা শুরু করবে। কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকরা জয়ী হতে ভালোবাসে। সো ইরান তাদেরকে কোনোভাবে জয়ী হতে দিতে চায় না। আবার নভেম্বরের আগে যদি যুক্তরাষ্ট্র পরাজিত হয় বা এরকম একটা ভাইব তৈরি হয়, সেটি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। সুতরাং নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন হওয়ার আগে কোনো কোনো সমঝোতা বা কোনো চুক্তি হবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং রাজনৈতিক ঘোরপেচের মধ্য দিয়ে নানানভাবে যে জটিল পরিস্থিতি চলছে, এই জটিল পরিস্থিতির মধ্যে এসে মাসুদ পেজেশকিয়ান যে কথাটি বলেছেন যে ইরানের জন্য যুদ্ধ বন্ধ করার এখন উপযুক্ত সময়ে, ইরান এখন শক্তিশালী জায়গাতে রয়েছে, এটিকে আমরা বরং তার কমেন্ট হিসেবে, মন্তব্য হিসেবেই রেখে দিতে পারি। এই মন্তব্যের সূত্র ধরে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোন সমীকরণে পৌঁছে যাওয়া যাচ্ছে না। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং জিওপলিটিক্স এর জটিল সব বিষয়ের সহজ সরল ব্যাখ্যাগুলো জানতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।